উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল কালেমাটা ছেড়ে দে আর নিজের জায়গায় চলে যা। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, জীবন চলে যাবে, কালেমা ছাড়বো না রে উমাইয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুভূমির মধ্যে বিলালকে রাখিয়া সন্ধ্যার সময় যখন বেলালের আবার নিয়ে আসে, দেখে বেলালের পিঠের মধ্যে গরম বালিতে বেলালের পিঠে ফুসকা পড়ে যায়। উমাইয়া ডাক দিয়ে বেরে, বেলাল কালেমাটা ছেড়ে দে, আবার নিজের জায়গায় ফিরে আয়। বেলাল বলে, না না, আমি বেলাল জি কালেমাটা পড়ছি, আমি বেলাল ওই কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলে, কে কোথায় আছিস, আবার চাবুকটা দে। বেলালের সারাদিন যে মরুভূমির বালির উপরে শুয়ে রাখার জন্য পিঠের মধ্যে ফুসকা মতো পড়ে গেছে, উমাইয়া বেলালের ওই পিঠের উপরে চাবুক দিয়া বাড়ি দেয়। উমাইয়া বাড়ি দেয় আর বলে, বেলাল কালেমাটা ছাড়, আবার নিজের জায়গায় চলে আয়। উমাইয়া যখন বেলালের পিঠের উপরে ফুসকার উপরে চাবুক লাগায়, এ মুসলমান দিলের কান লাগাও, উমাইয়ার পিঠে উমাইয়া যখন বেলালের পিঠে চাবুক লাগায়, বেলাল জবানটা নেড়ে নেড়ে কি যেন বলে। দূর থেকে উমাইয়া বলে, এ বেলাল কি বলো? কানটা যখন উমাইয়া বেলালের মুখের দিকে যখন উমাইয়া নেয়, যখন বিলালের পিঠের উপর বিলালের পিঠের উপর যখন উমাইয়া চাবুক দিয়ে বাড়ি দেয়, উমাইয়া চাবুক দিয়ে বাড়ি যায় যখন, আর বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এত কষ্ট সহ্য করার পরে আমার মালিকের ভোলে নাই।